হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি থার্ড পার্টি ডোমেইন, মানে অন্য একটি জায়গা থেকে কেনা ডোমেইন আমি আমার নেমচিপ হোস্টিংয়ে যুক্ত করব। তো আমার নেমচিপ হোস্টিং কেনা একটা প্ল্যান কেনা, যেটা একটা মেইন ডোমেনের সাথে দুটো অ্যাডন ডোমেইন কেনা যায়, ঠিক আছে। তো আমার অন্য একটা জায়গা থেকে ডোমেইন হোস্টিং নেওয়া ছিল, কিন্তু আমি দেখতেছি যে আমার হোস্টিংয়ে আমি দুটো অ্যাডন ডোমেন যুক্ত করতে পারতেছি, তাই না? তো সেক্ষেত্রে আমি আর একটা হোস্টিংয়ে কেন শুধু শুধু খরচা করবো? তো আমার হোস্টিংয়ের যে ক্ষমতা আছে সে ক্ষমতাটা আমি যদি ইউটিলাইজ করি, তাইলে আমার খরচা বেঁচে যাবে এবং আমার একই হোস্টিংয়ে আমি আমার দুটো ডোমেনই ব্যবহার করতে পারতেছি। সুতরাং শুধু শুধু আমি একটা জায়গায় কেন দুটো জায়গায় খরচা করতে যাবো, তাই না? তো আমার হোস্টিংটা কেনা ছিল মূলত হোস্টমার্ট থেকে। আমি দেখাচ্ছি, এটা ছিল আমার হোস্টিং, পুরোনো হোস্টিং কেনা। তো এখান থেকে আমার হোস্টিং কেনা ছিল, তো এটা ভালোই সার্ভিস দিচ্ছিল, কিন্তু মাঝে মাঝে আসলে একটু ঝামেলা ফেস করতেছিলাম। তো যাই হোক, একটু হোস্টিংয়ের সমস্যার কারণে আমি এটা চেঞ্জ করতেছি। আসলে বলা যায় না, আমার যেহেতু অন্য একটা জায়গা নেমচিপ থেকে ডোমেইন কেনা এবং হোস্টিং কেনা, তো সেইখানেই আমি আমার এই ডোমেইনটা যুক্ত করব অ্যাড অন ডোমেইন হিসেবে। তো আগে একটু বলে নেই, ওখানে আমি প্রথম কাজটা করতেছিলাম, ঠিক আছে। তো আমি তাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করেছিলাম। তো আমি সমস্যা ফেস করছিলাম বলা যায়, আসলে মানে নেমচিপের কাস্টমার সাপোর্টে। তো সেখান থেকে ওদের সাথে যোগাযোগ করার পরে ওরা আসলে যে আমাকে খুব হেল্প করছে সেটা বলা যায় না। তো একটা ডকুমেন্ট ধরা দিয়েছিল, অনেক বড় ডকুমেন্ট, সেটা পড়ে পড়ে আমি জিনিসটা দেখছি, তারপরে নিজে নিজে কাজটা করছি। তো মনে করলাম যে হয়তো আমি যে সমস্যাগুলো ফেস করতেছি আর একজনে সেটা করতে পারে। এই জন্য আমি যদি এটা ভিডিও আপলোড করি এবং একটা আর্টিকেল লিখি এই নিয়ে, হয়তো কারো উপকারে লাগতে পারে, এই জন্য মূলত কাজটা করা। তো যাই হোক, এখানে আমি লগ ইন করবো। আমার একটা লগ ইন করাই আছে। তো আগেই আমি বলে নিই যে কাজটা আমি অলরেডি করে ফেলেছি, তারপর আমি মেইন জিনিসগুলো দেখাচ্ছি। যে হোস্টিং থেকেই আপনি সার্ভিস নিন না কেন, তো আপনার বেসিক যে জিনিসগুলো সেগুলো একই থাকবে। হ্যাঁ, যেমন এখানে একটা ডোমেইন প্যানেল আছে, হ্যাঁ। তো সব হোস্টিংয়ে এই কমন জিনিসটা থাকবেই। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি অলরেডি, আমি দেখতে পাচ্ছেন আমার লগ ইন করাই আছে। তো এখানে দেখেন আমার দেখাচ্ছে আমার ডোমেইনটা অ্যাক্টিভ আছে এখানে, হ্যাঁ। তো লগ ইন করার পরে আমি মাই ডোমেনে ক্লিক করব। মাই ডোমেনে ক্লিক করার পরে আমার একটা ইন্টারফেস আসছে, দেখেন আমার এই ডোমেনটা এখানে অ্যাক্টিভ আছে, এনেবল। তো আমি এখানে ক্লিক করব এই যে থ্রি ডটে। তো অন্য হোস্টিংয়ে জিনিসটা অন্যরকম থাকতে পারে, কিন্তু আমি যে আগেই বললাম যে মেইন জিনিসটা সব জায়গায় একই থাকবে, বেসিক জিনিসটা। তো মাই ডোমেনে ক্লিক করলাম। হ্যাঁ, মাই ডোমেনে ক্লিক করার পরে আমার যে অপশনটা আসছে দেখেন, তার সর্বনিম্ন একবার নিচে দেখেন চেঞ্জ দ্য নেম সার্ভার ইউর ডোমেন পয়েন্ট টু। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে আমার দেখেন নেম সার্ভার হোস্টিংয়ে দেওয়াই আছে। তো আপনাদের এখানে এরকম থাকবে না, প্রথমে যে ডোমেন এখানে যে নেম সার্ভারটা আছে ওটাই থাকবে, আমি সেটাই দেখাচ্ছি। আপনাদের ওখানে এরকম থাকবে যে আমার এই যেমন নেমচিপের ওই হোস্টমাইটের হোস্টিং নেওয়া ছিল, ডোমেন নেওয়া ছিল, সেটার নেম সার্ভার ছিল ns13hostmite.com, ns14hostmite.com। আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি। যেমন আমি আগেই তাদের শেয়ারেড হোস্টিংয়ে, এই কথাটা মূলত হচ্ছে শেয়ারেড হোস্টিং নিয়েই, ঠিক আছে। এটা এখানেও আমার হোস্টমেন্টে শেয়ারেড হোস্টিং নেওয়া আর নেমচিপও আমার শেয়ারেড হোস্টিং নেওয়া। তো দেখেন তাদের শেয়ারেড হোস্টিংয়ের আইপি এই নেম সার্ভারটা এরকম হবে, ঠিক আছে। তারা এটা আমাকে দিয়েছিল। তো আমি এটাকে কপি করে জাস্ট এখানে বসায় দিছি, এখানে বসায় দিছি। আর নেম সার্ভার যে টুটা আছে, যে নেম সার্ভার টু, সেটা আমি এখানে বসায় দিচ্ছি। আবার এই যে নেম সার্ভার টু বসাই দিয়ে নিচে একবার নিচে চলে আসছে, এসে চেঞ্জ নেম সার্ভার, নেম সার্ভারে ক্লিক করে আমার নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের যে বেসিক কাজটা নেম সার্ভার চেঞ্জ করা, সেটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি আমার সিপ্যানেলে, মানে সিপ্যানেল না, আমার হোস্টিংয়ে, আমার নেমচিপের হোস্টিংয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ডোমেনটা যুক্ত করা হয়ে গেছে। আর একটা ডোমেন আমার আছে, সেই ডোমেনটা হচ্ছে এটা হচ্ছে আমার মেইন ডোমেন বা প্রাইমারি ডোমেন।
আর এটা আমি অ্যাডন ডোমেন হিসেবে যুক্ত করেছি। তো কীভাবে আমি যুক্ত করলাম, আমি তো প্রথমে নেম সার্ভারটা চেঞ্জ করে দিয়ে আসছি, নেম সার্ভার সেভ হয়ে গেছে আমার। এখন আমি এই জায়গাটার থেকে চলে এসে আমার সি প্যানেলে আমি মেইন যে সি প্যানেলটা, এই যে এখানে আসলে আমার এই গো টু সি প্যানেল, এই গো টু সি প্যানেলে ক্লিক করলে আমার অলরেডি সি প্যানেলে লগ ইন করাই আছে, চলেই গেছে। এখানে আমার সি প্যানেল দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আমার সাবডোমেন আছে 30টা, আমি করতে পারবো, একটা করা হয়েছে। আর অ্যাডন ডোমেন করতে পারবো 2টা, তার একটা করা হয়েছে। তো একটা করা হয়েছে যেটা আমি দেখাচ্ছি ওইটাই মূলত করছি আগে। তো দেখেন আমি কীভাবে সেটা করলাম। আমি এখানে চলে আসবো একবারে নিচে অ্যাডন ডোমেন সেকশনে, অথবা আমি এখান থেকে যদি ক্লিক করি তাও আসবে। অ্যাডন ডোমেনে যদি ক্লিক করি এখান থেকে সরাসরি ওই ডোমেনে চলে যাবে। তো দেখেন আমি যেখান থেকে দেখতেছি অ্যাডন ডোমেন, হ্যাঁ। তো অ্যাডন ডোমেনে আমি ক্লিক করলাম। অ্যাডন ডোমেনে ক্লিক করলে আমার অ্যাডন ডোমেনের যোগ করার অপশনটা আমার আসছে। তো এখানে আমি আমার যে ডোমেনটা, হ্যাঁ, যে যে ডোমেনটা আমি এখানে যুক্ত করব সেটা আমি এখানে আমি লিখব, হ্যাঁ। এখানে লিখলে অটোমেটিক এই ফিল্ডগুলো পুরোপুরি থাকবে। তো এই ফিল্ডটা আপনি এভাবেই রাখবেন, বাই ডিফল্ট যেভাবে আছে এভাবেই রাখবেন। এটা আপনি চেঞ্জ করতে পারেন। এটা মনে করেন যে আপনার হোস্টিংয়ে একটা public.html ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আপনার এটা কিভাবে ফাইলগুলো কোন ফোল্ডারের ভিতরে যুক্ত হবে বা কেমন নাম হবে এটা আপনি অন্যরকম দিতে পারেন। এখানে আপনি সামথিং টাইপ করতে পারেন, হ্যাঁ, এরকম দিতে পারেন, কিছু একটা আপনার মতো টাইপ করতে পারেন। আর যদি চান ওরকম না করবেন সেটাও আপনি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো এখানে আপনি এটা দিয়ে দিলেন। এফটিপি অ্যাকাউন্ট চাইলে আপনি করে নিতে পারেন, না করলেও সমস্যা নাই। অ্যাড ডোমেন ক্লিক করবেন, ঠিক আছে। আমার যেহেতু করা আছে আমি ওটা করতেছি না। এখানে অ্যাড ডোমেনে ক্লিক করলে আপনার একটা ইমেজ আসবে, আমি দেখাচ্ছি। আপনার একটা ইমেজ আসবে, যদি আপনার সঠিকভাবে জিনিসটা অ্যাড হয়ে যায় তাহলে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। দ্য add-on domain developer omit.xyz has been created, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারও তো দরকার নেই, দেখতে পাচ্ছেন যে আমার add-on domain অলরেডি যুক্ত হয়ে গেছে। তো এটা সাথে সাথেই আপনার যুক্ত হবে না, হ্যাঁ, আপনার এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো বলা হয় যে 24 ঘন্টা পর্যন্ত সময় দিতে হয়, হ্যাঁ। তো আপনি মাঝে মাঝে চেক করে নেবেন। যেমন আপনি ডিএনএস চেকারে যাবেন, হ্যাঁ, ডিএনএস চেকারে যদি আপনি যান, তো ডিএনএস চেকারে গিয়ে আপনি এখানে আপনি ক্লিক করবেন, এই জায়গায় আপনার ডোমেনটা দিবেন। আমি আমার ডোমেনটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইখানে এই আছে, এই রাখবেন, আর কিছু আপনার করার দরকার নেই, শুধু সার্চ করবেন, হ্যাঁ। যদি আপনি সার্চ করেন দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আমার ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ। তো এই দেখেন এই সব জায়গাগুলো সবুজ টিক চিহ্ন, তার মানে আমার সব জায়গাগুলোতে ডোমেনটা অলরেডি অ্যাড হয়ে গেছে, মানে দেখাচ্ছে আর কি, সব জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আপনার এখানে প্রথম 5-10 মিনিটে এটা আসবে না, কোনো কোনো জায়গায় হয়তো এখানে ক্রস চিহ্ন থাকবে। এখানে দেখেন এখানে ক্রস চিহ্ন বোঝাচ্ছে হচ্ছে নট রিজলভেড, আর সবুজ কালারের টিক চিহ্ন মানে হচ্ছে রিজলভেড, মানে কাজটা হয়ে গেছে। তো আপনার প্রথম অবস্থায় হয়তো 5-10 মিনিট বা 1 ঘন্টার ভিতরে এটা না হতে পারে, হ্যাঁ। তো আমার বেশি সময় লাগছিল না, হয়তো আধা ঘন্টার ভিতরে আমার সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছিলো। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু জিনিসটা অ্যাড অন ডোমেন সঠিকভাবে অ্যাড হবে না, ঠিক আছে। তো যখন দেখবেন ডিএনএস চেকারে সব জায়গায় সবুজ চিহ্ন দেখাচ্ছে তখন মনে করবেন যে আপনার কাজটা হয়ে গেছে। তো এটাই আর কি, এর বেশি কিছু আর কোনো কিছু করার দরকার নেই, যেহেতু আমি কাজটা করে ফেলেছি আর আমি ওটা করতেছি না, হ্যাঁ। আপনি এভাবে করলে আপনি দেখতে পাবেন যে আপনার ডোমেনটা যুক্ত হয়ে গেছে অলরেডি। আর আপনি আপনার হোস্টিংয়ে, নেমচিপ হোস্টিংয়ে এসে ডোমেন সেকশনে যেতে পারেন, অথবা এখানে যদি ক্লিক করেন দেখেন আপনাকে এখানে দেখাই দেবে আপনার কি কোনটা ডোমেন আপনার এখানে যুক্ত আছে, হ্যাঁ, অ্যাড হয়েছে কিনা এখানে আপনি দেখতে পারবেন। এটা অ্যাড অন ডোমেন, হ্যাঁ, এটা আমার প্রাইমারি ডোমেন। তো এইভাবে আপনি আপনার নেমচিপ হোস্টিংয়ে, হ্যাঁ, একটা থার্ড পার্টি ডোমেনকে অ্যাড করতে পারবেন। তো আমাদের বেসিক যে স্টেপগুলো সেটা হয়তো ধরতে পারছেন, হ্যাঁ, সেটা অবধি ধরতে পারছেন। সেটা প্রথমে হচ্ছে আপনি নেম সার্ভারটা চেঞ্জ করবেন। নেম সার্ভারটা চেঞ্জ করার পরে এটাই হচ্ছে প্রাথমিক কাজ, হ্যাঁ। মানে আমি যেটা বলছিলাম নেম সার্ভার এই যে এই নেম সার্ভারটা আপনি চেঞ্জ করে নেবেন, চেঞ্জ নেম সার্ভার। তারপরে ওখান থেকে চলে আসবেন, আসার পরে আপনার নেমচিপ হোস্টিংয়ে ঢুকবেন।
হোস্টিংয়ে ঢুকে এখান থেকে cpanel যাব, অথবা আপনি ডাইরেক্ট cpanel লগ ইন করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি আমি যে বলছিলাম এই যে ডোমেন সেকশন এসে অ্যাডন ডোমেনে সেম কাজটা করে নেবেন। ব্যাস, এটাই ছিল আমাদের একটা থার্ড পার্টি ডোমেন নেমচিপ হোস্টিং অ্যাড করার ফর্মুলা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।